রেশমবাড়ি প্রাকৃতিক নয়নাভিরাম জলরাশির বিস্তীর্ণ বিশালধারা হলেও মূলত এলাকাটি প্রাণী সম্পদের গোচারণভূমি, যা সুদূর পদ্মা থেকে আগত বরাল নদী ও চলনবিলের অংশবিশেষ করতোয়া নদী হয়ে অদূরেই যমুনায় মিশে যাওয়ার সম্মুখভাগের অংশবিশেষ। বর্ষা মৌসুমে এই সুবিশাল এলাকাটি বরাল নদীর দুকুল উপচিয়ে এবং চলনবিলের আগত ধীরগতির জলধারায় কানায় কানায় পূর্ণ হয়ে বিশাল জলধারায় রূপান্তরিত হয়ে যায়, যা স্থানীয়, কাছের ও দূরের দর্শনার্থী ভীষণভাবে আকৃষ্ট হয়ে থাকে। অপরদিকে বর্ষার পানি নেমে যাওয়ার পরবর্তী ৭-৮ মাস এলাকাটি প্রাণী সম্পদের গোচারণভূমি এবং বাথান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, সেটিও দেখার মতো মায়াবী রূপ ধারণ করে। বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বুড়িপোতাজিয়া মৌজায় কমবেশি ১৪০০ একর আয়তনের দেশের সবচেয়ে বড় গোচারণভূমি। দেশের দুধ, দুগ্ধজাত পণ্য, মাংসের চাহিদার যোগানে এলাকাটির বিশেষ ভূমিকা রয়েছে। বিশাল ধীরগতির জলরাশির মাঝ দিয়ে একটি কংক্রিটের আঁকানো বাঁকানো রাস্তা মাঝে মাঝেই পানিতে ডুবে আছে। রাস্তার ধারে হিজলসহ বিশেষ জাতের মাঝারি গাছ, ভাসমান নৌকায় যাতায়াত ও খামারিদের দুগ্ধজারের আনাগোনা এলাকাটির দর্শনীয় প্রধান উপজীব্য। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ থেকে ৪ মাস এমন দৃশ্য উপভোগ্য। চাইলে এমন সময় দর্শন করা যেতে পারে রেশমবাড়ি। আমার ডকুমেন্টারি ভালো মনে হলে, ভালো লাগলে লাইক, গঠনমূলক কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকেও পাশে রাখবেন। সবার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। কাকা, এই অঞ্চলেরই বাসিন্দা আপনি? রেশমবাড়ি সম্পর্কে বলেন। রেশমবাড়িটা কিসের জন্য বিখ্যাত? গরুর জন্য বিখ্যাত। গরুর হচ্ছে চারণভূমি। আর বর্ষা মৌসুমে এইভাবে পানিতে পানি তখন জনগণের চলাচলের প্রধান যানবাহন হচ্ছে নৌকা। ধন্যবাদ। রেশমবাড়ি অঞ্চল সম্পর্কে বলুন। শাহজাদপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়ন, একটা ঐতিহ্যবাহী গ্রাম। এটা মূলত একটা গোচারণভূমি বলা যায়। শুকনো মৌসুমে অনেক গরু বাছুর গবাদি পশু লালন পালন করা হয়। আর এটা মূলত বর্ষা মৌসুমে এখানে জলামগ্ন হয়ে থাকে। বর্ষা মৌসুম চলে গেলে আবার শুকনো মৌসুম আসবে, তখন আবার গরু বাছুরগুলোকে আবার পুনরায় গোচারণভূমিতে নিয়ে যাওয়া হয়। এটি একটি অন্যতম ঐতিহ্যবাহী অঞ্চল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা শীত মৌসুমেও যেমন বাথান দেখার জন্য আসেন এবং বর্ষা মৌসুমেও অনুরূপভাবে পানি দেখার জন্য আসেন। মূলত এই রেশমবাড়ির যে রাস্তাটি, এটি একটি ঐতিহ্যবাহী রাস্তা, কংক্রিটের রাস্তা, যার চতুর্পার্শ্বে অবাধ প্রসারিত সমুদ্র সমতুল্য পানি। যে সমুদ্র দেখেনি তার কাছে এটি সমুদ্র বা আনন্দিত সাগরের মতোই মনে হবে। যে অত্যন্ত একটা নিরিবিলি একটা জায়গা, সুন্দর প্রকৃতি দেখার একটা অন্যতম একটা স্থান। এখানে নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণপ্রিয় দর্শনার্থী এখানে বেড়ানোর জন্য আসে এবং আনন্দ উপভোগ করে। এখানে অনেকে হাঁটাহাঁটি করে, অনেকে প্রকৃতির দৃশ্য দেখার জন্য আসে, অনেকে পানি দেখার জন্য আসে। ঐতিহ্যবাহী একটা স্থান বলা যায়। গরু বাথান আছে, গরুর খামার আছে, সেগুলো দেখার জন্য আসে। তারপরে শীত মৌসুমে এখানে আসে, অনেকে ঘুরতে আসে।